আজকের টপিক হচ্ছে ফান উইথ ম্যাগনেটস। টপিকটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 6 চ্যাপ্টার 13 থেকে। এই চ্যাপ্টারে আমরা কি দেখব? ম্যাগনেটস কি, ম্যাগনেটস কিভাবে আবিষ্কার হয়েছে, ম্যাগনেটের কিছু কিছু প্রপার্টিজ, আর আর্টিফিশিয়ালি আমরা কিভাবে ম্যাগনেট তৈরি করতে পারি তার সম্বন্ধে একটা আইডিয়া এই চ্যাপ্টার থেকে আমরা পাব। স্টার্ট করা যাক চ্যাপ্টার। Paheli and Bujo went to a place where a lot of waste material was piled up into huge heaps. দেখো, পাহেলি আর বুঝো এরকম একটা জায়গায় গেছে, সেখানে দেখছে প্রচণ্ড গার্বেজ এখানে জমা হয়ে পড়ে আছে। Now something exciting was happening. A crane was moving towards the heap of a junk. The long hand of the crane lowered a block over a heap. It then began to move. Guess what? Many pieces of iron junk were sticking to the block as it moves away. তো কি হচ্ছে, এখানে যে একটা এই ক্রেন আছে, তারা কি দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এখানে একটা ক্রেন, সে একটা উডেন ব্লক এখানে নামালো, এর লম্বা যে হ্যান্ডেলটা সেটা দিয়ে উডেন ব্লকটা নামালো, দেওয়ার পর প্রচুর জিনিস এই উডেন ব্লকটার মধ্যে ধীরে ধীরে অ্যাটাচড হয়ে গেল। যখন এটা সে মুভ করলো তখন সে দেখলো কি প্রচণ্ড নিচ থেকে অনেকগুলো গার্বেজ থেকে জিনিস এই উডেন ব্লকের মধ্যে নিচে থেকে উঠে উঠে অ্যাটাচড হয়ে গেল। They had just read a very interesting book on magnets and knew immediately that there must be a magnet attached to the end of the crane that was picking up iron from the junkyard. তো তারা দুজনেই কিছুদিন আগেই একটা ম্যাগনেটের ওপর বই পড়েছিল, তো তাদের ম্যাগনেট সম্বন্ধে কিছু আইডিয়া আছে। তো তারা ইমিডিয়েট এই সিচুয়েশনটা দেখেই বুঝে গেল যে এই উডেন ব্লকটার মধ্যে এখানে কোনো না কোনোভাবে কোনো ম্যাগনেট অ্যাটাচড আছে, যার ফলে যখন এইটা এই নিচে নামিয়ে আনা হলো, এখানে যদি কিছু আয়রন বা কিছু থাকে তো সেই জিনিসগুলোই এখানে অ্যাটাচড হয়ে গেছিলো। তারা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেল। ইউ মাইট হ্যাভ সিন ম্যাগনেটস অ্যান্ড হ্যাভ বিন even enjoyed playing with them. Have you seen stickers that remain attached to the iron surface like almiras or the doors of the refrigerators? তো তুমিও তোমার লাইফে কিছু না কিছু ম্যাগনেটিক এক্সপিরিয়েন্স করেছো। তার মধ্যে কি আছে যে আলমিরা বা কোথাও ফ্রিজে রেফ্রিজারেটারে কী করি আমরা, এরকম ম্যাগনেটিক স্টিকার পাওয়া যায়, সেগুলোকে আটকে দিই, কারণ এটা যেহেতু আয়রন দিয়ে তৈরি তো এটা ইজিলি এটাতে আটকে যায়। In some pin holders the pins seem to be sticking to the holder. নেক্সট এক্সাম্পল কি, আমরা কী কী জিনিস দেখতে পাই? পিন হোল্ডার্স, দেখো এইখানে এইটা পিন হোল্ডার্সে দেখো পিনগুলো এর মধ্যে আটকে থাকে। ইন সাম পেন্সিল বক্সেস দ্য লিড ফিটস টাইটলি when we close if even without a locking arrangement. এই যে এই পেন্সিল বক্স, ধরো লকিং অ্যারেঞ্জমেন্ট নেই, তাও এখানে যেহেতু ম্যাগনেট আছে এখানে আছে, তো জাস্ট বক্সটা বন্ধ করলেই ইজিলি ওটা অ্যাটাচড হয়ে যায়। Now such stickers, pin holders and pencil boxes have magnets fitted inside. If you have any one of these items, try to locate the magnets hidden in this. Next, how magnets were discovered. Magnet কিভাবে discover হলো? It is said that there was a shepherd named Magnus who lived in ancient Greece. He used to take his herd of sheep and goats to the nearby mountains for grazing. He would take a stick with him to control his herd. The stick had a small piece of iron attached to one end. তো এখানে কি বলা হচ্ছে, অ্যানসিয়েন্ট গ্রিসের একটা ঘটনা এক্সপ্লেন করা হচ্ছে, যেখানে একজন শেফার্ড ছিল, মানে যারা গরু বা এদেরকে চড়ায় তার নাম ছিল ম্যাগনেস। তো সে একদিন তার এরকম গরু আর শিপ আর গোটস তাদেরকে নিয়ে চড়াতে বেরিয়েছিল। তো সেখানে কি দেখছে, তাদেরকে কন্ট্রোল করার জন্য তার হাতে একটা লাঠি থাকতো, লম্বা লাঠি, আর সেই লাঠির মাথাটায় কি ছিল, একটা লোহার মতো জিনিস ছিল, ঠিক আছে। তো এইভাবে সে একদিন চড়াতে বেরিয়েছিল। Now one day he was surprised to find that he had to pull hard to free his stick from the rock on the mountain side. তো একদিন কি হলো, এই যে এটা ছিল ওর হাতে, এই সামনেটা লোহার ছিল।
তো একদিনও কি দেখলো চড়তে চড়তে যে এরকম একটা রকের মধ্যে, মাউন্টেনের মধ্যে একটা পাথরের মধ্যে এটা অ্যাটাচড হয়ে গেছে, সেটা ছাড়াতে ওর খুব কষ্ট হচ্ছে, মানে এটা খুবই ভালোভাবে স্ট্রংলি অ্যাটাচড হয়ে গেছে ওটার সাথে। Now the rock was a natural magnet and it attracted the iron tip at the stiffered stick. It is said that this is how natural magnets was discovered. Such rocks were given the name of magnetite. তো এই যে রকের মধ্যে যে এটা আটকে গেছিল, এটাকে কি বলা হয় এখন? ম্যাগনেটাইট নাম দেওয়া হয়েছে। এই রক কি? এটা হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট, ন্যাচারালি এই ম্যাগনেটটা পাওয়া যায়, যার ফলে কি হয়েছিল, এই লোহার টুকরোটা এই ম্যাগনেটের মধ্যে অ্যাটাচড হয়ে যাওয়াতে ওর এটা থেকে ছাড়াতে খুব কষ্ট হচ্ছিল। পারহ্যাপস আফটার দ্য নেম অফ দিস সেফার্ট। তো এই ম্যাগনেটাইট নামটা কোথা থেকে এসছে? এর যে সেফার্ট ছিল তার নাম ম্যাগনেস ছিল, সেখান থেকে এই নামটা এসছে। নাও ম্যাগনেটাইট কন্টেন্স আয়রন। ম্যাগনেটাইট বলে যে রকটা পাওয়া যায় এর মধ্যে কি থাকে? আয়রন থাকে। সাম পিপল বিলিভ দ্যাট ম্যাগনেটাইট ওয়াজ ফার্স্ট ডিসকভার্ড অ্যাট আ প্লেস কল্ড ম্যাগনেশিয়া। তো এটা গেল ফার্স্ট থিওরি অফ দ্য ডিসকভারি। আবার কেউ কেউ বিশ্বাস করে কি যে ম্যাগনেটাইট কেন দেওয়া হয়েছে নাম? কারণ ম্যাগনেশিয়া নামের জায়গায় সেটা ফার্স্ট ডিসকভার হয়েছে। Now the substance having the property of attracting iron are known as the magnets. তো magnets আমরা কাকে বলবো? Substance having the property of attracting iron are known as magnets. যার মধ্যে আয়রনকে অ্যাট্রাক্ট করার ক্যাপাবিলিটি থাকে, they are known as the magnets. This is how the story goes. In any case, people now have discovered that certain rocks have the properties of attracting pieces of iron. They also found that small pieces of these rocks have some special properties. They named these naturally occurring materials magnets. Later on, the process of making magnets from pieces of iron was discovered. These are known as artificial magnets. Nowadays, artificial magnets are prepared in different shapes. For example, bar magnet, horseshoe magnets, cylindrical or ball-ended magnet. Figure 13.4 shows a few such magnet. তো এভাবে ন্যাচারালি অকারিং ম্যাগনেটের প্রপার্টিজ জানার ফলে আমরা কি করলাম, নিজেরা মানে মানুষ নিজে থেকে এবার আর্টিফিশিয়ালি ম্যাগনেট তৈরি করার চেষ্টা করলো। তাদেরকে কি বলা হলো? আর্টিফিশিয়াল ম্যাগনেটস। আর্টিফিশিয়াল ম্যাগনেটসের এবার বিভিন্ন রকম শেপ দেওয়া শুরু হলো, যেমন বার ম্যাগনেট, এটা হচ্ছে হর্সশু ম্যাগনেট, নেক্সট সিলিন্ড্রিক্যাল ম্যাগনেট, আর হচ্ছে বল এন্ডেড ম্যাগনেট। নেক্সট অ্যাক্টিভিটি 1, টেক আ প্লাস্টিক অর আ পেপার কাপ, ফিক্স ইট অন আ স্ট্যান্ড উইথ দ্য হেল্প অফ আ ক্ল্যাম্প অ্যাজ শোন ইন ফিগার 13.5। কি বলছে? একটা প্লাস্টিক আর পেপার কাপ নিতে বলা আছে, এখানে যেটা আছে এটা। তো এবার সেটাকে একটা ক্ল্যাম্পের মধ্যে, এই যে ক্ল্যাম্পের মধ্যে অ্যাটাচ করে দিতে বলা হলো। Place a magnet inside the cup and cover it with a paper so that the magnet is not visible. তো এর ভেতরে একটা ম্যাগনেট রেখে দেওয়া হলো আর পেপার দিয়ে সেটাকে কভার করে দেওয়া হলো। Fix the other end of the thread, attach a thread to a clip made up of iron. এখানে fix the other end of the thread at the base of the stand. Mind you, the trick involved here is to keep the length of the thread sufficiently short. Bring the clip near the base of the cup. The clip is raised in air without support like a kite. তো কি হবে? এখানে সুতোটা দিয়ে যদি ওই লোহার টুকরোটাকে বেঁধে রেখে দেওয়া হয় তো কি হবে? এটা ওর কাছাকাছি নিয়ে এলে নিজে থেকে এরকমভাবে কাইটের মতো কি হবে? উড়ে ওর কাছে অ্যাটাচড হয়ে যাবে, অ্যাট্রাক্ট হয়ে যাবে। Next, 13.1, magnetic and non-magnetic materials. Activity 2. Let us walk in the footstep of Magnus. তো ম্যাগনেস যেভাবে আবিষ্কার করেছিল তার স্টোরিটা আমরা জেনে গেছি, তো এবার সেইভাবেই আমরা একটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করব। Only this time we will change the position of the magnet and the iron. There will be a magnet at the end of our cipher stick. তো অ্যাক্টিভিটি 2 তে কী করবো? আমরা জাস্ট একটু চেঞ্জ করে দেবো। ওই যে সেফার ছিল ম্যাগনেস, তার কি ছিল? তার যে লাঠিটা ছিল তার সামনেও লোহা লাগানো ছিল, বাট সেই জায়গায় আমরা একটা ম্যাগনেট লাগিয়ে দেবো। Now we can attach a small magnet to a hockey stick, walking stick or a cricket wicket with a tape or some glue. তো
তো আমরা সেই লাঠির জায়গায় কোনো রকম যে কোনো একটা কিছু ইউজ করতে পারি, একটা ছোট লাঠি বা হকি স্টিক বা যে কোনো স্টিক, আর সেখানে সামনে একটা ম্যাগনেট লাগিয়ে দিলাম, মানে এরকম একটা লাঠি করলাম আর এখানে সামনে একটা ম্যাগনেট অ্যাটাচ করে দিলাম। Let us now go out on a magnet walk through the school playground. তো এটা নিয়ে আমরা স্কুল প্লেগ্রাউন্ড বা অন্য কোথাও এবার এক্সপেরিমেন্ট করতে বেরিয়ে পড়লাম। What does our magnet stick pick up from the school ground? What about objects in the classroom? তো এটাকে নানা রকম জায়গায় টাচ করাতে করাতে যাবো আর দেখবো যে কি কি জিনিস এই ম্যাগনেট স্টিকের মধ্যে অ্যাটাচড হয়ে যাচ্ছে। Collect various objects of day-to-day use from your surroundings. Test these with the magnet stick. You can also take a magnet, touch these objects with it and observe with object stick to the magnet. Prepare a table in your notebook as shown in table 13.1 and record your observation. Table 13.1, that is finding the objects attracted by magnet. কি দিচ্ছে? Name of the object, materials which the object is made up of, that is cloth, plastic, aluminium, wood, glass, iron or any other, attracted by magnet stick, that or magnet, yes or no. তো ফার্স্ট কি দিয়েছে? আয়রন বল, আয়রন বলের মেটেরিয়াল কি? আয়রন, তো অবভিয়াসলি অ্যাট্রাক্ট হয়ে গেছে। নেক্সট হচ্ছে স্কেল, প্লাস্টিক দিয়ে তৈরি তো অ্যাট্রাক্ট হয়নি। শু, লেদার দিয়ে তৈরি তো অ্যাট্রাক্ট হয়নি। তো এরকম লম্বা লিস্ট, তুমি আরও অনেক জিনিসের লিস্ট তুমি একটা তোমার নোট কপিতে বানিয়ে, নোটবুকে বানিয়ে সেখানে একটা এরকম টেবিল ফিল আপ করতে পারো। নেক্সট কি বলছে? লুক অ্যাট দ্য লাস্ট কলম অফ দ্য টেবিল 13.1, এটা, অ্যান্ড নোট দ্য অবজেক্টস দ্যাট আর অ্যাট্রাক্টেড বাই আ ম্যাগনেট। নাও মেক আ লিস্ট অফ মেটেরিয়ালস ফ্রম হুইচ দিস অবজেক্টস আর মেড। Is there any material common in all the objects that were attracted by the magnet? এখানে দেখার পর আমরা কি দেখতে বলছে যে মেটেরিয়ালগুলো কি, যে এইগুলো ইয়েস ইয়েস হচ্ছে তাদের মেটেরিয়ালগুলো কি হবে, সেখানে কি কোনো কমন মেটেরিয়াল পাওয়া যাবে? তো জেনারেলি আমরা জানি আয়রন একদম কমন পাওয়া যাবে, ম্যাক্সিমাম জিনিস আয়রন দিয়ে তৈরি, তারা এখানে অ্যাট্রাক্ট হয়ে যাবে। We understand that magnet attracts certain materials whereas some do not get attracted towards magnet. The materials which get attracted towards a magnet are magnetic. তো যেই যেই ম্যাটেরিয়ালস ম্যাগনেটের প্রতি অ্যাট্রাক্ট হয় তাদেরকে কি বলা হয়? ম্যাগনেটিক। এক্সাম্পল কি কি? আয়রন, নিকেল অ্যান্ড কোবাল্ট। The materials which are not attracted towards a magnet are non-magnetic. So what materials did you find to be a non-magnetic from table 13.1? কি কি ম্যাটেরিয়াল পাবো? প্লাস্টিক and leather. What is soil a magnetic or a non-magnetic material? Soil তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো কি হবে, ম্যাগনেটের সাথে অ্যাটাচড হবে না, তাই জন্য এখানে দেখো এটা, তো সয়েলও কি হবে? একটা নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। So Bujo has this question for you. A tailor was stitching buttons on his shirt. The needle has slipped from his hand onto the floor. Can you help the tailor to find the needle? তো একটা টেলার স্টিচিং করছিল, তার হাত থেকে নিডেলটা মাটিতে পড়ে গেল, তো সেটা ফাইন্ড আউট করা অনেক সময় টাফ হয়ে যায়, খুব ছোট জিনিস তাই। তো তখন এটা খুঁজে পাওয়ার জন্য আমরা এই চ্যাপ্টারের মাধ্যমে কি ও তাকে হেল্প আইডিয়া দিতে পারি, যে একটা ম্যাগনেট স্টিক বা ম্যাগনেট দিয়ে যদি আমরা ফ্লোরের মধ্যে এরকম করে সার্চের মোডে চলার চেষ্টা করি, তো যেখানেই পড়ে থাকুক এটা ম্যাগনেটের মধ্যে অ্যাটাচড হয়ে যাবে, অ্যান্ড উই ক্যান ফাইন্ড ইট ভেরি ইজিলি। Next, activity 3. Rub a magnet in the sand or soil. ঠিক আছে, activity 3 তে কি করব? একটা ম্যাগনেট নিয়ে স্যান্ড বা সয়েলের মধ্যে নিয়ে যাব কাছে। Pull out the magnet. এবার ম্যাগনেটটা তুলে দেখব, are there some particles of sand or soil sticking to the magnet? কি কোশ্চেন করছে? এই ম্যাগনেটে কিছু সয়েল পার্টিকেলস অ্যাটাচড হয়ে গেছে কিনা। Now gently shake the magnet to remove the particles of sand or soil. Are some particles still sticking to it? This might be small pieces of iron fillings picked up from the soils. তো সেটাকে ভালো করে ঝেড়ে নেওয়ার পর আমরা কি দেখব? স্টিল কিছু জিনিস ওখানে লেগে আছে, সেটা কি? এই যে আয়রন ফিলিংস, এখানে আয়রনের ছোট ছোট টুকরো ম্যাগনেটে লেগে যাচ্ছে। Through such an activity, we can find out whether the soil or sand from a given place contains particles that have iron. তো এই অ্যাক্টিভিটি থেকে আমরা কি বুঝলাম? সয়েলের মধ্যে কিছু কিছু আয়রন পার্টিকেলস থাকে, সেগুলোই এই ম্যাগনেটে অ্যাটাচড হয়ে গেছে।
Try this activity near your home, school or places you visit on your holidays. Does the magnet with iron filling sticking to it look like any one of those shown in figure 13.6? এখানে দেখো 13.6 তিনটে কন্ডিশন দেওয়া হয়েছে, একটা হচ্ছে মেনি আয়রন ফিলিংস, একটা হচ্ছে ভেরি ফিউ আয়রন ফিলিংস, আর একটা হচ্ছে নো আয়রন ফিলিংস। ঠিক আছে, তো তুমি এক্সপেরিমেন্টটা নানা রকম জায়গায় করে দেখতে পারো যে কোন সয়েলে কীরকম ধরনের আয়রনের কোয়ান্টিটি আছে। এখানে টেবিল 13.2 দেওয়া হয়েছে। নেম অফ দ্য লোকেশান, তুমি নানা রকম লোকেশানে যে যে এক্সপেরিমেন্টগুলো করেছো জায়গার নাম লিখবে, আর সেখানে মেনি অর ভেরি ফিউ অর নান কী ধরনের আয়রন ফিলিংস পাওয়া গেছে সেটা এখানে লিখতে বলা হচ্ছে। এটা করলে আমরা কি জানতে পারবো যে কী ধরনের সয়েলে কীরকম আয়রন কোয়ান্টিটি আছে। If you fill this table and send it to Paheli and Bujo, they can compare the amount of iron fillings found in the soil. From different parts of the country. They can share this information to you. Now, poles of magnet, 13.2. We observe that iron fillings, if they are present, stick to a magnet rubbed in the soil. Did you observe anything special about the way they stick to the magnet? তো আমরা এখানে আয়রন ফিলিংস তো দেখলাম, এবার এখানে বলছে কিছু প্যাটার্ন কি দেখা যাচ্ছে। দেখো এটা পুরোটাই একটা ম্যাগনেট, হ্যাঁ এখানে দেখো একদম কারেক্ট পিকচার দিচ্ছে, পুরোটা একটা ম্যাগনেট, বাট স্টিল আয়রন ফিলিংসগুলো দেখো এই জায়গাটাতে বেশি সবচেয়ে অ্যাটাচড হচ্ছে, এই জায়গায় খুব কম। তো এটা দেখার জন্য আমরা কি জানবো, অ্যাক্টিভিটি 4 পারফর্ম করতে হবে। স্প্রেড সাম আয়রন ফিলিংস অন আ শিট অফ পেপার, একটা পেপারের ওপর অনেকগুলো আয়রন ফিলিংস ছড়িয়ে দেবো। নাও প্লেস আ বার ম্যাগনেট অন দিস শিট। হোয়াট ডু ইউ অবজার্ভ? ডু ইউ আয়রন ফাইন্ডিং স্টিক অল ওভার দ্য ম্যাগনেট? ডু দ্য অবজার্ভ দ্যাট মোর আয়রন ফিলিংস গেট অ্যাট্রাক্টেড টু সাম পার্টস অফ দ্য ম্যাগনেট দেন আদার্স? মেনলি আমরা কি দেখতে পাবো যে দেখো কিছু পার্টিকুলার পজিশন আছে সেইখানে আয়রন ফিলিং সবচেয়ে বেশি পরিমাণে অ্যাটাচড হয়ে গেছে। নাও রিমুভ দ্য আয়রন ফিলিং স্টিকিং টু দ্য ম্যাগনেট অ্যান্ড রিপিট দ্য অ্যাক্টিভিটি। ডু ইউ অবজার্ভ এনি চেঞ্জ ইন দ্য প্যাটার্ন উইথ হুইচ দ্য আয়রন ফিলিংস গেট অ্যাট্রাক্টেড বাই ডিফারেন্ট পার্টস অফ দ্য ম্যাগনেট? You can do this activity using pins or iron nails in place of iron fillings, and also with magnets of different shapes. Now draw a diagram to show the way of iron fillings stick to a magnet. Is your drawing similar to that shown in figure 13.6a? 13.6a এরকম হবে কিনা দেখতে বলা হচ্ছে। We find that the iron fillings are attracted more towards the region close to two ends of the bar magnet. তো আমরা কি দেখছি, বার ম্যাগনেটের দুটো যে এন্ড পজিশন থাকে সেখানেই সবচেয়ে বেশি আয়রন ফিলিংস অ্যাটাচড হচ্ছে। পোলস অফ আ ম্যাগনেট আর সেড টু বি দ্য নিয়ার দিস এন্ড। এই জিনিসটাকে আমরা কি বলি, পোলস অফ আ ম্যাগনেট, এটাকে ম্যাগনেটের পোলস বলা হয়। ট্রাই অ্যান্ড ব্রিং আ ফিউ ম্যাগনেটস অফ ডিফারেন্ট শেপস টু দ্য ক্লাসরুম। চেক ফর দ্য লোকেশন অফ দ্য পোলস অন দিস ম্যাগনেটস ইউজিং আয়রন ফিলিংস। Can you now mark the location of poles in the kind of magnet shown in figure 13.4? 13.4. এখানে 13.4। তো পোলস আমরা কিভাবে চেক করব, এখানে কিছু আয়রন ফিলিংসের কাছে আমরা যদি প্রত্যেকটা ম্যাগনেট নিয়ে যাই, দেখবো যেই যেই জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে আয়রন ফিলিংস অ্যাটাচড হচ্ছে বুঝবো সেটাই হচ্ছে ওদের পোলস। যেমন এই দুটো এন্ড পয়েন্টে অ্যাটাচড হবে, এই দুটো এন্ড পয়েন্টে অ্যাটাচড হবে, এই দুটো এন্ড পয়েন্টে অ্যাটাচড হবে, আর এই দুটো এন্ড পয়েন্টে অ্যাটাচড হবে। ইজিলি আমরা এই এক্সপেরিমেন্ট দিয়ে, অ্যাক্টিভিটি দিয়ে আমরা ম্যাগনেটের পোলস আইডেন্টিফাই করতে পারবো। Now there is Paheli has this puzzle for you. You are given two identical bars which looks as they might be made up of iron. One of them is a magnet while the other is a simple iron bar. How will you find out which one is a magnet? তো ম্যাগনেটকে ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, আয়রন ফিলিংস বা আয়রনের কিছু তৈরি জিনিস আমরা যদি নিয়ে যাই দুটোর কাছে, যেইটা
যেই জিনিসটা আয়রনকে অ্যাট্রাক্ট করবে সেই বারটা ম্যাগনেট হয়ে যাবে, আর যে অ্যাট্রাক্ট করবে না সে কি হবে, নর্মাল আয়রন বার। নেক্সট হচ্ছে 13.3 ফাইন্ডিং ডাইরেকশনস। Magnets were known to people from ancient times. Many properties of magnets were also known to them. You might have read many interesting stories about the uses of magnets. One such story is about an emperor in China named Huang Ti. স্টোরিটা দেখি আমরা আগে। It is said that he had a chariot with a statue of lady that could rotate in any direction. তো তার কাছে একটা কি ছিল দেখো, একটা ঘোড়ার গাড়ি ছিল, তার মধ্যে একটা এরকম লেডি স্ট্যাচু ছিল, আর সে কি করতো, মানে এনি পজিশনে সে রোটেট করতে পারতো, ঘুরতে পারতো, ঠিক আছে, যে কোনো একটা জায়গায়, এমন একটা স্টিকের সাথে সে অ্যাটাচ ছিল। ইট হ্যাড অ্যান এক্সটেন্ডেড আর্ম অ্যাজ ইফ ইট ওয়াজ শোয়িং দ্য ওয়ে। তো একটা এরকম দেখো হাত তোলা মতো ছিল। The statue had an interesting property. It would rest in such a position that its extended arm always pointed toward the south. তো ইন্টারেস্টিং প্রপার্টি কী ছিল, যে এ এমন একটা জায়গাতেই, মানে সে তো ফ্রিলি ঘুরতে পারে, তো এমন একটা জায়গাতে গিয়ে সে স্টপ হয়ে যাবে, ঘোড়াটা বন্ধ হয়ে যাবে, যে হাতটা সবসময় সাউথ পজিশনে থাকবে। So by looking at the extended arm of the statue, the emperor was able to locate the directions when he went to a new places on his chariot. তো এই যে জায়গাটা দেখতে কি হেল্প করতো এই রাজাটাকে, যে নতুন যে কোনো জায়গায় যখন ও যেত তখন এই পজিশনটা দেখে ও ডাইরেকশনস বুঝতে পারতো, যে এই দিকটা সাউথ, কোন দিকটা নর্থ, কোন দিক ইস্ট আর ওয়েস্ট। নাও লেট আস মেক সাচ আ ডাইরেকশন ফাইন্ডার ফর আওয়ারসেলভস। এবার এইরকমই একটা জিনিস আমরা তৈরি করার চেষ্টা করি with activity 5. Take a bar magnet. Put a mark on one of its end for identifications. বার ম্যাগনেট নিলাম, তার একটা সাইডে একটা মার্ক করে দিলাম আইডেন্টিফাই করার জন্য। Now tie a thread at the middle of the magnet so that you may suspend it from a wooden stand. এখানে এই যে সুতো দিয়ে বেঁধে একটা উডেন স্ট্যান্ড দিয়ে ঝুলিয়ে দিলাম। Make sure that the magnet can rotate freely. Let it come to rest. Mark 2 points on the ground to show the position of the ends of the magnet when it's come to rest. তো এবার ঘুরতে ঘুরতে যখন রেস্টে এলো, মানে প্রপার স্ট্যাটিক পজিশনে এলো, এইখানে নিচে গ্রাউন্ডে একটা পজিশন, যেইভাবে এলো সেখানে একটা পজিশন আমরা মার্ক করে নিলাম, যে হ্যাঁ এইভাবে ও পজিশনে রেস্ট অবস্থায় আছে, এটা মার্ক করে নিলাম। Now draw a line joining the 2 points. This line shows the direction in which the magnet was pointing in its position of rest. Now rotate the magnet by gently pushing one end in any direction and let it come to the rest. Again mark the position of the two ends in its position of rest. Does the magnet now point in different directions? তো এবার সেম জিনিস আরেকবার আরও এক দুবার রিপিট করতে বলা হচ্ছে, যে বারবার ওটাকে নাড়িয়ে দিতে বলা হচ্ছে। এবার যখনই রেস্ট আসছেও কি পজিশনে এসে থামছে সেই পজিশনটা গ্রাউন্ডে মার্ক করে নিতে বলা হচ্ছে। রোটেট দ্য ম্যাগনেট ইন এনি আদার ডাইরেকশন অ্যান্ড নোট দ্য ফাইনাল ডাইরেকশন ইন উইচ ইটস কাম টু রেস্ট। ডু ইউ ফাইন্ড দ্যাট দ্য ম্যাগনেট অলওয়েজ কামস টু রেস্ট ইন দ্য সেম ডাইরেকশন? নাও ক্যান ইউ গেস দ্য মিস্ট্রি বিহাইন্ড দ্য স্ট্যাচু ইন দ্য এম্পায়ার্স চ্যারিয়ট? Repeat this activity with the iron bar and plastic or wooden scale instead of magnet. Do not use light objects for this activity and avoid doing it where there are currents of air. Do the other materials also always come to rest in the same direction? এবার বলছে এই যে এই এক্সপেরিমেন্টটা করা হলো, এটা সেম এক্সপেরিমেন্ট এবার ম্যাগনেট ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে করা হচ্ছে, প্লাস্টিক স্কেল বা অন্য কিছু দিয়ে। তো সেইখানে ওটাকে বারবার ঘুরিয়ে দিলে আমরা কি দেখবো, সেম ডিরেকশনে এসে থামবে, এরকম কোনো ব্যাপার নেই। তো অনলি ইন কেস অফ দ্য ম্যাগনেট আমরা দেখছি যে ওকে যতবারই ঘুরিয়ে দিচ্ছি ও সেম ডিরেকশনে এসেই থামছে। Now we find that a freely suspended bar magnet always comes to rest in a particular directions. তো আমরা কি দেখলাম অ্যাক্টিভিটি থেকে, কি কনক্লুশনে এলাম, যে একটা ফ্রিলি মুভমেন্ট ম্যাগনেট যতই ঘোরানো হোক সে যখন থামবে একটা পার্টিকুলার পজিশনে এসেই থামবে। উইচ ইজ দ্য নর্থ সাউথ ডাইরেকশন, ঠিক
সে কোন ডাইরেকশনে এসে থামবে, নর্থ সাউথ ডাইরেকশনে এসে থামবে। Now use the direction of the rising sun in the morning to find out the rough direction towards east where you are doing this experiment. তো এই এক্সপেরিমেন্টটা করার সময় দুটো পোলস তো আমরা পেয়ে গেলাম, এরকমভাবে ধরো ম্যাগনেটটা স্টপ হচ্ছে, দুটো পোলস তো পেয়ে গেলাম, কিন্তু কোনটা নর্থ আর কোনটা সাউথ সেটা বুঝবো কী করে? তো আমরা সানের পজিশন দিয়ে সেটা বুঝতে পারি। সকালবেলা যখন এক্সপেরিমেন্টটা করবো আমরা সানের পজিশনটা দেখে নেবো ভোরবেলা যে কোথায় আছে, তাহলে বুঝে যাবো সেই দিকটা ইস্ট হবে। ঠিক আছে, তো ইস্টের যে দিকে যদি আমরা একটা দিক যদি ফাইন্ড আউট করতে পারি, বাকি দিকগুলো আমরা ফাইন্ড আউট করে নেবো যে কোনটা নর্থ আর কোনটা সাউথ। Now if you stand facing east, to your left will be the north. Using the sun for finding directions may be not be very exact, but it will help to make out the direction north from the south. On your line, using this you can figure out which end of the magnet is pointing to the north and which points to the south. তো এইটা সান দিয়ে এই ডিরেকশনটা চেক করা খুব একটা অ্যাকিউরেট হয় না, বাট স্টিল you can have a একটা আইডিয়া তোমার হবে যে কোন দিকটা নর্থ আর কোন দিকটা সাউথ। নেক্সট হচ্ছে আচ্ছা, যদি ইস্টের দিকে তুমি মুখ করে দাঁড়াও তাহলে কি হবে, তোমার লেফটের দিকে কি হবে, নর্থ সাইড হবে, মানে এটা নর্থ সাইড হয়ে যাবে, আর এটা কি সাইড হবে, সাউথ। ঠিক আছে, তো তুমি বুঝে যাবে। The end of the magnet that points end of the north pole of the magnet. The other end of the point towards the south is called the south seeking end or the south pole of the magnet. তো যেই পয়েন্টটা নর্থের দিকে গিয়ে থেমে গেল সেটাকে নর্থ পোল বলা হবে, আর যেটা সাউথের দিকে গিয়ে থেমে গেল সেটাকে সাউথ পোল বলা হবে। নর্থ পোল অফ দ্য ম্যাগনেট অ্যান্ড সাউথ পোল অফ দ্য ম্যাগনেট। All magnets have two poles whatever their shape may be. Usually north and south poles are marked on the magnets. This property of the magnet is very useful for us. For centuries, travelers have been making use of this property of magnets to find directions. It is said that in olden days, travelers used to find direction by suspending natural magnets with a thread, which they always carried with them. তো ওল্ড ডেসে কী করা হতো, একটা ম্যাগনেট সুতোয় ঝুলিয়ে তারা বেরিয়ে পড়তো, যে ভয়েজার্স বা বাকি যারা ট্রাভেলিংয়ে যেত তারা ওইভাবে direction identify করতো। Now later on a device was developed based on this property of magnets. It is known as the compass. A compass is usually a small box with a glass cover on it. A magnetized needle is provided inside the box. একটা magnetized needle প্রোভাইড থাকে। A magnetized needle is pivoted inside the box, which can rotate freely. The compass also has a dial with directions marked on it. The compass is kept at the place where we wish to know the directions. Its needle indicates the north-south direction when it comes to rest. The compass is then rotated until the north and south marked on the dial are at the two ends of the needle. To identify the north pole of the magnetic needle, it is usually painted in the different color. তো নর্থ আর সাউথ পোল আইডেন্টিফাই করার জন্য অলরেডি এখানে মার্ক করা থাকে, তো সেই দিকে যেখানে কাটা এসে থামবে সেখানে আমরা বুঝতে পারবো যে নর্থ পোল বা সাউথ পোল, সেটা দিয়ে বাকি আমরা ডিরেকশন বুঝতে পারবো, ইস্ট ওয়েস্ট এটসেট্রা। নাও 13.4 মেক ইউর ওন ম্যাগনেট। এবার কিভাবে আমরা ম্যাগনেট তৈরি করব সেটা দেখব। Now there are several methods of making magnets. Let us learn the simplest one. Take a rectangular piece of iron, place it on the table. Now take a bar magnet and place one of its pole near one edge of the bar of iron. Without lifting the bar magnet, move it along the length of the iron bar till you reach the other end. Now lift the magnet and bring the pole, the same pole you started with the same point of the iron bar from which you began. Move the magnet again along the iron bar in the same direction as you did before. Repeat this process about 30 to 40 times. তো কি করতে বলা হচ্ছে, এখানে একটা এই যে আয়রন বার নেওয়া হয়েছে আর একটা ম্যাগনেট বার নেওয়া হয়েছে। এবার ম্যাগনেট বারটাকে এইভাবে শুইয়ে এখানে টেনে নেওয়া হবে, আবার এখান থেকে উঠিয়ে সেম যেই
পোলটা দিয়ে এখানে স্টার্ট করা হচ্ছে, সেই পোলটা দিয়ে আবার এভাবে টানা হবে। এরকমভাবে 30 to 40 টাইমস রিপিট করা হবে, মানে বারবার এটার উপর ঘষা হবে, ঠিক আছে। পজিশনটা এখানে কি কশন মেনটেন করতে হবে আমাদের, এর যে পজিশন সেটা চেঞ্জ করা যাবে না। মানে হচ্ছে ধরো এই যে পোলটা আছে এটা কোনোভাবে এই পোল দিয়ে আবার স্টার্ট করা যাবে না, সেম পোল দিয়েই বারবার এই প্রসিডিওরটাকে রিপিট করতে হবে। নাও ব্রিং আ পিন or some iron fillings near the iron bar to check whether it has become a magnet. তো এবার কি করতে বলা হচ্ছে যে 30-40 টাইমস করার পর কিছু পিন বা লোহার কিছু টুকরো এনে চেক করা হবে যে এটা ম্যাগনেটে কনভার্ট হয়েছে কি হয়নি। ইফ নট, কন্টিনিউ দ্য প্রসেস ফর সাম মোর টাইম। রিমেম্বার দ্যাট দ্য পোল অফ দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য ডিরেকশনস অফ ইটস মুভমেন্ট শুড নট চেঞ্জ। তো যদি দেখো যে না হয়নি, ম্যাগনেটে কনভার্ট, অ্যাট্রাক্ট হচ্ছে না, তো আবার এই প্রসিডিওরটা আরও কিছু টাইম রিপিট করতে হবে যতক্ষণ এটা ম্যাগনেটে কনভার্ট হচ্ছে। ইউ ক্যান অলসো ইউজ দ্য আয়রন নেল আর নিডেল অর আ ব্লেড অ্যান্ড কনভার্ট দেম ইন্টু আ ম্যাগনেট। তো আয়রন বার ছাড়াও আমরা এই সমস্ত জিনিসগুলোকেও, আয়রনের যে কোনো জিনিস যেমন নেল, নিডিল, ব্লেড, এদেরকেও ম্যাগনেটে কনভার্ট করতে পারি সেম প্রসিডিওরে। ইউ নাও নো হাউ টু মেক আ ম্যাগনেট, উড ইউ লাইক টু মেক ইউর ওন কম্পাস? তো এবার আমরা কি তৈরি করব, ম্যাগনেট কি করে তৈরি করতে হয় জেনে গেলাম। নাও উই আর গোয়িং টু মেক আ কম্পাস উইথ অ্যাক্টিভিটি 6। ম্যাগনেটাইজ অ্যান আয়রন নিডেল ইউজিং আ বার ম্যাগনেট। তো ম্যাগনেটাইজ কীভাবে করতে হয় দেখলাম, ম্যাগনেট কীভাবে করে, তো সেরকম একটা আয়রন নিডেলকে এরকমভাবে ম্যাগনেটে কনভার্ট করে নেবো আমরা। নাও ইনসার্ট দ্য ম্যাগনেটাইজ নিডেল থ্রু আ স্মল পিস অফ কর্ক অর আ ফোম। এবার সেই নিডেলটাকে একটা কর্ক বা ফোমের মধ্যে এরকম ঢুকিয়ে দেবো। দেখো নর্থ সাউথ এই নিডেলটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। লেট দ্য কর্ক ফ্লোট ইন দ্য ওয়াটার ইন আ বোল অর আ টাব। এবার এটাকে এই একটা জলের মধ্যে ফ্লোট করিয়ে দেওয়া হলো। Make sure that the needle does not touch the water. Your compass is now ready to work. Make a note on the directions in which the needle points when the cork is floating. এবার যখন ফ্লোট করছে তখন নিডেলটা কোথায় গিয়ে স্টপ হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে। Rotate the cork with the needle fixed in it in different directions. Note the direction in which the needle points when the cork begins to float again without rotating. Does the needle always point the same directions when the cork stops rotating? তো আমরা আগেই দেখলাম প্রপার্টিতে, যখনই এটা থামবে একটা সেম ডাইরেকশনে গিয়েই থামবে, এটা হচ্ছে নর্থ আর সাউথ পোল। তো এইভাবে এই জিনিসটা আমরা নানা রকম জায়গায় নিয়ে গিয়ে দেখতে পারি যে কোন জায়গায় থামছে, তাহলেই বুঝবো সেটা নর্থ আর সেটা সাউথ পোল। নেক্সট 13.5 অ্যাট্রাকশন অ্যান্ড রিপালশন বিটুইন ম্যাগনেটস। Let us play another interesting game with magnets. Take two small toy cars and label them A and B. Place a bar magnet on top on each car along its length and fix them with rubber bands. দেখো এখানে এরকম কার নেওয়া আছে A, B, মাথার উপর এই যে ম্যাগনেট বার আটকে দেওয়া হয়েছে। In car A, keep the south pole of the magnet towards its front. তো কার এ তে কি করা হলো, সাউথ পোলটা এর ফ্রন্টের দিকে রেখে দেওয়া হলো। নেক্সট, প্লেস দ্য ম্যাগনেট ইন অপোজিট ডাইরেকশন ইন কার বি। কার বিতে কি করা হচ্ছে, অপোজিট ডাইরেকশন, মানে এটা নর্থ। নাও দ্য প্লেস টু কার্স ক্লোজ টু ওয়ান অ্যানাদার। এবার বলছে এই দুটো কারকে ক্লোজ করে দিতে বলা হচ্ছে। What do you observe? Do the cars remain at their places? Do the cars run away from each other? কি কন্ডিশন দিচ্ছে, ঠিকঠাক নিজের প্লেসেই আছে কিনা বা সরে যাচ্ছে কিনা। Do they move towards each other and collide? নাকি কাছাকাছি আরও এসে যাচ্ছে। তিনটে কন্ডিশনের মধ্যে রেকর্ড ইউর অবজারভেশন ইন আ টেবিল আর শোন ইন ফিগার টেবিল পয়েন্ট 13.3। এখানে এই রেকর্ডটা লিখতে বলা হচ্ছে। Now place the toy cars close to each other such that the rear side of the car A faces the front side of the car B. তো এমনভাবে রাখতে বলা হচ্ছে যে কার এর সামনের সাইডটা এর মানে এর পেছন দিকটা এর সামনের দিকে থাকছে, মানে ঘুরিয়ে দিতে বলা হচ্ছে পজিশনটা। ডু দে মুভ অ্যাজ বিফোর। আর বলছে প্রথমে আমরা কি দেখেছিলাম, সাউথ আর নর্থ এলে আমরা এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারবে এই দুটো কাছাকাছি চলে আসবে। এবার বলছে তখনও কি তাই হলো ঘুরিয়ে দেওয়ার পরেও। নেক্সট, প্লেস দ্য কার এ বিহাইন্ড দ্য কার বি, নোট দ্য ডাইরেকশন ইন উইচ দে মুভ ইন ইচ কেস।
এবার এরকম নানা রকমভাবে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে চেক করতে বলা হচ্ছে যে কীরকমভাবে ওরা মুভ করে, না একই জায়গায় আছে না কী করছে। তো কী কী কন্ডিশন দিয়েছে এখানে আমরা দেখে নিই। নাম্বার 1, পজিশন অফ দ্য কার, ফ্রন্ট অফ কার এ ফেসিং দ্য ফ্রন্ট অফ কার বি, দুজনেরই ফ্রন্ট। রিয়ার অফ দ্য কার এ ফেসিং দ্য ফ্রন্ট অফ কার বি, কারের রিয়ার সাইড আর কার বি এর ফ্রন্ট সাইড। কার এ প্লেসড বিহাইন্ড দ্য কার বি, কার বি এর রিয়ার সাইড আর কার এর ফ্রন্ট সাইড। রিয়ার অফ দ্য কার এ ফেসিং দ্য রিয়ার অফ কার এ, দুজনেরই রিয়ার সাইড। তো কি দেখতে পাবো এখানে, কি কি কন্ডিশন দিয়েছে, যে মুভ টুয়ার্ডস, অ্যাওয়ে ফ্রম ইচ আদার অর নট মুভ অ্যাট অল। তো কাছাকাছি চলে আসছে, না আরও দূরে চলে যাচ্ছে, না মুভই করছে না। তিনটে কন্ডিশনের মধ্যে কোনটা কোনটা হবে এখানে লিখতে বলা হচ্ছে। With their rear side facing each other, record your observation in each case. What do we find this activity? Do the similar poles attract or repel each other? What about opposite poles? Do they attract or repel each other? This property of magnets can also be observed by suspending a magnet and bringing one by one of them poles in another magnet near it. এই সেম এক্সপেরিমেন্ট আমরা ইজিলি আরও করতে পারি, যে একটা ম্যাগনেট রেখে দিলাম ঝুলিয়ে আর নানা রকম ম্যাগনেট এনে চেক করলাম যে কোনটা কোন দিকে অ্যাট্রাক্ট হচ্ছে। তো এখানে আমরা জেনারেলি কি দেখব, যে জানি অপোজিট পোল অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে। যদি এই কন্ডিশনে থাকে তাহলে এটার কাছাকাছি চলে আসবে আরও দুজনের। আর যদি নর্থ সাউথ আর সাউথ নর্থ থাকে তাহলে কী হবে, রিপেল করে দেবে, মানে দূরে আরও সরে যাবে। নেক্সট হচ্ছে ফিউ কশন। Magnets lose their properties if they are heated, hammered or dropped from some height. Also magnets become weak if they are not stored properly. তো যদি ম্যাগনেট ফেলে দেওয়া হয় বা হিট করা হয় তাহলে কী হবে, তার প্রপার্টি নষ্ট হয়ে যায়। আর প্রপারলি স্টোর না করলেও যে আস্তে আস্তে উইক হতে শুরু করে, তার মানে অ্যাট্রাক্ট করার পাওয়ারটা কমে যায়। টু কিপ দেম সেফলি রাখার জন্য কি করা হয়, bar magnets should be kept in pairs with their unlike poles of the same side. এরকম পেয়ার্সে রাখতে হয়, দুটো বার একসাথে রেখে, আর আনলাইক পেয়ার্স মানে নর্থ সাউথ আর সাউথ নর্থ, এইভাবে রেখে এটাকে রেখে দিতে হবে। দে মাস্ট বি সেপারেটেড বাই আ পিস অফ উড, সফট আয়রন শুড বি প্লেসড অ্যাক্রস দেয়ার এন্ডস। তো এখানে একটা উড দিয়ে এটাকে সেপারেট করে রেখে দেওয়া হবে। নেক্সট হচ্ছে ফর হর্স শু ম্যাগনেট ওয়ান শুড কিপ আ পিস অফ আয়রন অ্যাক্রস দ্য পোলস। পোলসের মধ্যে একটা অ্যাক্রস দ্য পোলস একটা সফট আয়রনের মানে বার এখানে রেখে দিতে বলা হচ্ছে, প্রপারলি স্টোর করে রাখার জন্য। কিপ ম্যাগনেটস অ্যাওয়ে ফ্রম ক্যাসেটস, মোবাইলস, টেলিভিশন, মিউজিক সিস্টেম, কম্প্যাক্ট ডিস্ক অ্যান্ড দ্য কম্পিউটার। এই সমস্ত জিনিস থেকে ম্যাগনেটকে দূরে রাখতে হবে। Next, now going through a quick revision. Magnetite is a natural magnet. Magnetite কি ছিল, একটা rock. Now magnet attracts material like iron, nickel and cobalt. These are called magnetic materials. Materials that are not attracted towards magnet are called non-magnetic. Each magnet has two magnetic poles, north and south. A freely suspended magnet always aligns in north-south directions. Opposite poles of two magnets attract each other, whereas similar poles repel one another. So, chapter 13 এর explanation complete. Next video তে আমরা এই চ্যাপ্টারের এক্সারসাইজ কমপ্লিট করে নেব। Thank you.